নমস্কার বন্ধুরা, আজকের ১৭তম ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো ক্লাসিফিকেশন, ইটস নেচার, পারপাস অ্যান্ড ফাংশন। তো দেখে নেওয়া যাক ক্লাসিফিকেশন কি। ক্লাসিফিকেশন হলো লাইব্রেরির বই বা ডকুমেন্টকে তাদের বিষয় অনুযায়ী একটি নির্দিষ্ট শ্রেণী নম্বর দিয়ে সাজানোর প্রক্রিয়া। একই বিষয়ের বইকে একসাথে রাখার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকেই কিন্তু আমরা ক্লাসিফিকেশন বলি। তো এই সংজ্ঞাটি খুব গুরুত্বপূর্ণ। ক্লাসিফিকেশন কি? উদাহরণ কি? যেরকম এভাবে একই বিষয়ের বই একই সাথে থাকে। যেমন ফিলোসফির ক্লাস নম্বর কত? ১০০। সায়েন্স কত? ৫০০ তে থাকে। লিটারেচার থাকে ৮০০ তে। এটা ডিটিসির অনুসারে। ঠিক আছে? এটা ডিটিসি অনুযায়ী। এরকম অনেক ক্লাসিফিকেশন রুলস আছে। ক্লাসিফিকেশনের নেচার অর্থাৎ এর বৈশিষ্ট্য কি, কি? এর বৈশিষ্ট্য, ১ম বৈশিষ্ট্য হলো সাবজেক্ট বেসড। আমরা অনেক সময় বইকে বিষয় অনুযায়ী ভাগ করি। যেমন সায়েন্স সেকশনে আমরা কি বই রাখি? ফিজিক্সের বই রাখি, আবার কেমিস্ট্রিরও বই রাখা হয়। আবার অন্যান্য সায়েন্স সেকশনে যে সায়েন্সের আ বই আছে সেখানে আমরা সেই বই রাখি। এরপর চলে আসি সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ বইগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানো হয় যেখানে। যেমন টেকনোলজি। টেকনোলজি সায়েন্সের একটা পার্ট। আবার সোশ্যাল সায়েন্সের পার্ট হচ্ছে রিলিজিয়ন। রিলিজিয়ন একটা হচ্ছে আবার ফিলোসফির মধ্যে পড়ছে। বা আবার এদিক থেকে যদি দেখি, ফিলোসফি হচ্ছে যেকোনো ধর্মের মধ্যে ফিলো যদি পেতে পারি আমরা। আবার ধর্ম একটা ফিলোসফিক্যাল ম্যাটার, তাহলে সেটা আমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে পেতে পারি। আর সোশ্যাল সায়েন্স যেহেতু, সায়েন্সের মধ্যে খুঁজলে আমরা কিন্তু সোশ্যাল সায়েন্স পেয়ে যাব। আবার টেকনোলজি আর সায়েন্সের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সে কারণে আমরা সায়েন্স থেকেও পেতে পারি। এইভাবে একে অপরের সাথে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে। তারপরে আছে কি লজিক্যাল প্রসেস, একটা যুক্তিভিত্তিক পদ্ধতি, যেমন বোটানি এবং জুলজি দুটোই কিন্তু বায়োলজির অধীনে। তাহলে এই দুটোই কিন্তু বায়োলজির মধ্যে থাকবে, বোটানি অ্যান্ড জুলজি। হায়ারকিয়াল স্ট্রাকচার কিরকম? যেমন বড় থেকে ছোট ভাগে ভাগ করা হয়। যেমন সায়েন্স একটা বড় ভাগ। তারপর সায়েন্সের মধ্যে ফিজিক্স একটা ভাগ। সায়েন্সের অনেকগুলো ভাগ থাকে, অনেক ধরনের সায়েন্স থাকে। তার মধ্যে ফিজিক্স একটা ভাগ, এবং ফিজিক্সের একটা ছোট পার্ট হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। তাহলে এই সিস্টেমটা হচ্ছে হায়ারকিয়াল স্ট্রাকচার। নোটেশন সিস্টেম, প্রতিটি বিষয়কে একটি সংখ্যা বা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে নোটেশন সিস্টেম। এরপর ক্লাসিফিকেশন উদ্দেশ্য কি? কেন আমরা ক্লাসিফিকেশন করব? তাহলে ইজি অ্যারেঞ্জমেন্ট, বইকে সহজভাবে সাজানো যায়। ইজি রিট্রাইভাল, পাঠক সহজে বই খুঁজে পায়। ৩ নম্বরে আছে কি সাবজেক্ট রিলেশনশিপ, একই বিষয়ের বই একসাথে থাকে। তাতে আমাদের কি হয়? যে বিষয়ের বই আমরা পেতে চাই বা যে বিষয়ের বই পাঠক নিতে চায় লাইব্রেরি থেকে, তো সেই বিষয়ের অ্যা কাছে গিয়ে আমি সেই বই খুঁজতে পারি। যেখানে সেই বিষয়ের, সেই নির্দিষ্ট বিষয়ের বই রাখা থাকে। ওকে? তারপর আছে সেভিং টাইম। বই খুঁজতে কম সময় লাগে। বেটার লাইব্রেরি ম্যানেজমেন্ট, লাইব্রেরি পরিচালনা সহজ হয় এবং সঠিক হয়। তাই না? কিভাবে কাজ করে এটা? লাইব্রেরিতে ক্লাসিফিকেশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে। সেটা হচ্ছে যেমন গ্রুপিং অফ বুকস, একই বিষয়ের বই একসাথে রাখা যায়। ২ কি? লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, বইকে যৌক্তিকভাবে সাজানো। ৩ লোকেশন অফ ডকুমেন্টস, বই কোথায় আছে তা সহজে জানা যায়। আমার কাছে একটা নাম্বার থাকলে, ক্লাসিফিকেশন করা থাকলে আমি বলতে পারবো কোথায় আছে বইটা। হঠাৎ করে যদি আমাকে একটা বইয়ের নাম দেওয়া হয়, হাজার, হাজার বইয়ের থেকে খুঁজতে পারবো না। তাহলে সেখানে বই কোথায় আছে তা সহজে জানা যায়। ৪ নম্বর পয়েন্ট আছে হেল্পফুল ফর সেলফ অ্যারেঞ্জমেন্ট, সেলফে বই সাজাতে সাহায্য করে। ৫ এ আছে কি সাপোর্ট ফর ক্যাটালগ, লাইব্রেরি ক্যাটালগ তৈরিতে সাহায্য করা হয়। এবং তাতে আমরা একটা সংক্ষিপ্ত বিবরণী পাই। ক্লাসিফিকেশনের প্রধান ধাপ, ক্লাসিফিকেশন করতে সাধারণত কয়েকটি ধাপ থাকে, তাই তো? এখানে ৪ টি ধাপের কথা বলা হয়েছে। কি বলছে? ডকুমেন্টের সাবজেক্ট নির্ধারণ করা। কোন সাবজেক্টের? ধরলাম এখানের মধ্যে সায়েন্স বা লিটারেচার একটা সাবজেক্ট করলাম। স্টেপ 2 এর পর কি করব? সাবজেক্ট এনালাইসিস করব। সেটা সায়েন্সের মধ্যে হলে সায়েন্সের কোন ভাগের মধ্যে পড়ছে, বা লিটারেচারের মধ্যে হলে কোন লিটারেচারের মধ্যে পড়ছে। ধরো লিটারেচারের মধ্যে হলে হয়ে যাচ্ছে বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি লিটারেচার। এরপর স্টেপ 3 তে কি? ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করা। তাহলে আমরা দেখব লিটারেচার কোথায় আছে?
এরপর লিটারেচারের থেকে সেখানে দেখব যে বাংলা লিটারেচার কোথায় আছে। এভাবে ক্লাসিফিকেশন স্কিমটা আমরা ব্যবহার করব। ওকে? এরপরে সেটাকে নাম্বার দেবো। নোটেশনাল নাম্বার দেওয়া হবে। তো এইগুলোই হচ্ছে ক্লাসিফিকেশনের ধাপ। বিভিন্ন যে ক্লাসিফিকেশন স্কিম রয়েছে ডিডিসি, এলসিসি বা সিসি আরো যেগুলি আছে সেগুলিতেও কিন্তু এইভাবে স্টেপ ওয়াইজ সাবজেক্ট অ্যানালাইসিস, ক্লাসিফিকেশন স্কিম ব্যবহার করা এবং নোটেশনাল নাম্বার দেওয়া এই ধাপের মধ্যে কিন্তু হয়ে থাকে। পপুলার লাইব্রেরি ক্লাসিফিকেশন সিস্টেমস কি, কি? এগুলো যেগুলো এক্সামে প্রায়ই আসে সেটা হচ্ছে ডিডিসি, যেটা অতি প্রচলিত অতি প্রচলিত একটা ক্লাসিফিকেশন সিস্টেম ডিডিসি। এটাকে তৈরি করেন মেলভিল ডিউই। আমরা সবাই জানি 1876 সালে প্রথম প্রকাশিত হয়। তারপরে যে ক্লোন ক্লাসিফিকেশন যেটা আমাদের ভারত থেকে সৃষ্টি হয়েছে। যিনি আবিষ্কার করেছেন তিনি কি? এস.আর. রঙ্গনাথন। ফ্যাসেটেড ক্লাসিফিকেশন সিস্টেম। আর ৩ নাম্বার আছে ইউডিসি, ইউনিভার্সাল ডেসিমাল ক্লাসিফিকেশন। তারপর লাইব্রেরি অফ কংগ্রেসে যেটা ব্যবহার হয় এলসিসি, অর্থাৎ লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন। ওকে? সো থ্যাংক ইউ। এই ক্লাসটি এই পর্যন্তই ছিল। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো।